পবিত্র ঈদ উল আজহায় মুক্তি পেয়েছে তাণ্ডব ও ইনসাফ সহ ৬টি সিনেমা। পরিবার পরিজন নিয়ে চলচ্চিত্রগুলো উপভোগ করতে হলগুলোতে ভিড় করছেন দর্শকরা। ছুটে আসছেন নায়ক নায়িকারাও। কাহিনীতে নতুনত্ব থাকায় দর্শকরা হলমুখী হচ্ছেন বলে দাবি নির্মাতাদের। মাহি হাসানের রিপোর্টে বিস্তারিত। সিনেমা ইন্ডাস্ট্রিতে ঈদ মানেই যেন প্রাণের সঞ্চার। সারা বছর খুব একটা দর্শক সমাগম না থাকলেও ঈদের ছুটিতে হলগুলোতে ভিড় বাড়ে দর্শকদের। এবার মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে রায়হান রাফির নির্মিত চলচ্চিত্র তাণ্ডব, যা একযোগে মুক্তি পেয়েছে দেশের ১৩২টি প্রেক্ষাগৃহে। অবশ্যই সাকিব খানের অভিনয় সবচেয়ে বেশি ভালো লেগেছে। সাবিলা নূরকে সবসময় নাটকে দেখেছি, তারপরও বড় পর্দায় খুবই ভালো লেগেছে। সাবিলা নূর সাকিব খানের মতো একটা মেগাস্টারের সাথে যেভাবে খুবই ভালো ছিল। এমন কোনো বাংলাদেশি লিজেন্ড অ্যাক্টর অ্যাক্ট্রেস নাই যারা এখানে অভিনয় করেন আর কি। এত দুর্দান্ত লাগছে আজকে মুভি, মনে হচ্ছে যে বাংলাদেশে একটা বেস্ট মুভি আজকে দেখলাম। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই চলচ্চিত্রের কিং খান খ্যাত শাকিব খান ও ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। আরও রয়েছেন জয়া আহসান, আফরান নিশো সহ নামিদামি তারকারা। ভক্ত ও দর্শকদের সারিতে বসে নিজের অভিনীত সিনেমা দেখেন প্রথমবার বড় পর্দায় নায়িকা রূপে আবির্ভূত সাবিলা। ব্যক্ত করেন অনুভূতিও। দর্শকদের সাথে সিনেমাটা দেখেছি, খুবই ভালো লেগেছে। দর্শকরা যখন হলে লিচু বাগান গানে গুনগুন করছিল, গানটা গাচ্ছিল, সবকিছু মিলিয়ে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। হলে হলে ভিড় করছে নির্মাতা, অভিনেতা, অভিনেত্রীরাও। দর্শকদের সাথে সিনেমা দেখার পাশাপাশি দিচ্ছেন মূল্যবান সময়। যে সিনেমাটা আসলে একটা গ্রামের মানুষও দেখছে, সেও উল্লাস করছে, একজন শহরের মানুষ দেখছে, সেও উল্লাস করছে। এটা আমাদের বাংলা সিনেমার জন্য ভালো যে আমরা সব ধরনের দর্শক এক জায়গায় নিয়ে আসতে পেরেছি। একটা ইন্ডাস্ট্রিতে সব ধরনের সিনেমাই হওয়া উচিত, সেটা কমার্শিয়াল হতে পারে, পারিবারিক, আর্ট এবং যার যেটা পছন্দ সেই অনুযায়ী সিনেমা দেখবে। ভিন্ন ভিন্ন ধাঁচের গল্প নিয়ে এবার ঈদে মুক্তি পেয়েছে ৬টি চলচ্চিত্র। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।